নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত। আজকে লোটে মাছ রান্না করার খুব ইচ্ছা হয়েছিল, কিন্তু গোটা গোটা লোটে মাছ, বহুদিন হয়ে গেছে গোটা গোটা লোটে মাছ নিজে হাতে রান্না করি না, তবে মায়ের হাতের রান্না বহুবার খেয়েছি। তাই বেশ বাজার থেকে মোটা মোটা ধরনের আমি লোটে মাছ পেয়েছি, সেই জন্য ভাবলাম আজকে ট্রাই করেই নিই একবার। বহুদিন ট্রাই করাও হয় না আমার। তো যাই হোক, সেই জন্য আমি একটু পেঁয়াজ, সামান্য একটু রসুন আর আদা কুচিয়ে আমি ভালো করে, আর 3টে লঙ্কা, আমার বাড়িতে ঝাল খুব একটা বেশি খায় না, সেই জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তবে আমি এর মধ্যে টমেটো দিলাম না, টমেটোটা আমি কুচিয়ে রেখেছি। আর মশলার পেস্টটার মধ্যে আমি একটুখানি জিরের গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে একটা পেস্ট বানিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দিলাম। এরপর কড়াইতে আমি কি করলাম, একটু বেশ বেশি করেই, মানে পরিমাণে একটু বেশি করেই বলতে পারো, কারণ লোটে মাছে একটু পরিমাণে তেলটা একটু বেশি লাগে, নাহলে কিন্তু খুব ভালো লাগে না খেতে। তাই তেল গরম করতে আমি দিয়ে দিলাম। তেল গরম হওয়ার সাথে সাথেই আমি জিরে, তেজপাতা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের পর বাটিতে যে মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। একটু ধুয়েও দিয়ে দিলাম বাটিটা, কারণ বাটিটার গায়ে অনেকটা মশলা লেগেছিলো। তো তোমরাও খুব সামান্য জলই ইউজ করবে, কারণ হয়েছে লোটে মাছের এই রান্নাটায় একদমই কিন্তু জল পড়ে না বললেই চলে। যাই হোক, যেহেতু এক হাতে আমি ফোনটা নিয়ে কাজ করছি, তাই ক্যামেরাটা প্রচুর পরিমাণে কেঁপে গেছে। তারপরেই আমি দেখো হালকা কষে যাওয়ার পর আমি টমেটোটা দিয়ে ফেলেছি। টমেটোটা পুরোটাই ভালো করে কিন্তু মশলাটা কষে যাবে, এমন নয় যে আধকাচা করে তারপরে আমি দেবো, একদমই নয়। আমি পুরো মশলাটা টমেটোর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো মশলাটার গা দিয়ে কেরম তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। ঠিক এই অবস্থাতেই কিন্তু আমি এই যে মোটা মোটা লোটে মাছগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিলাম। নরম বা ছোট লোটে মাছে কিন্তু এটা হবেই না এই রান্নাটা। আচ্ছা, দেওয়ার পর কিন্তু হাতে সময় খুব কম থাকবে, তোমরা কিন্তু তখনই খুব ভালো করে মশলাটা মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেবে। কারণ যেইমাত্র মাছটা দেওয়া কড়াইতে তোমরা দিয়ে দেবে, তখনই কিন্তু মাছটা আস্তে আস্তে নরম হওয়া স্টার্ট হয়ে যাবে। তাই শুরুতেই মাছটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ধিম আঁচে তোমরা ঢেকে রেখে দেবে, কারণ লোটে মাছ থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু মাছটা রান্না হয়ে যাবে, আলাদা করে কিন্তু জল লাগবে না। মোটামুটি 10 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম তেল তো বেরিয়েই গেছে, আর মাছগুলো কিন্তু রান্না হয়ে গেছে। তাই খুব ধীরে ধীরে খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি যে একেবারে নিচে লেগে যায়নি তো, কারণ মাছগুলো এতটাই নরম, যাতে লেগে না যায় সে একটা সম্ভাবনা থাকে, লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাহলে তো অসুবিধা হয়ে যাবে। জাস্ট একটু দেখে নিচ্ছি যে ঠিকঠাক আছে কিনা। তো অ্যাবসলিউটলি সবটাই ঠিক আছে। তারপর সামান্য একটু গরম মশলা ছড়ালাম। তোমরা এটা স্কিপ করতে পারো, মেবি আমার মাও মনে হয় গরম মশলা দেয় না, আমার ঠিক মনে নেই, আমার মনে হলো তাই আমি দিয়ে ফেললাম। আর তার সাথে সামান্য একটু ধনেপাতা দিয়ে আমি জিনিসটাকে নামিয়ে ফেললাম। খেতে ভালোই হয়েছিল, তবে বলবো না যে আমার মায়ের মতো খুব টেস্টি রান্না আমি করতে পেরেছিলাম। তবে তোমাদের পুরো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না, আর আমাদের সঙ্গে অবশ্যই থেকো। থ্যাংক ইউ সো মাচ।